আমি বলেছিলাম না আমাকে আপনি 24 ঘন্টা আটকে রাখতে পারবেন না। আমি শেহজাদ চৌধুরী। আই এম দ্য রিয়েল টাইগার। কি জন্য বলেছিলেন? ও, 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি আমি জেলখানা থেকে বেরোতে পারি, তাহলে আপনি কি করবেন? না, নাঙ্গা হয়ে রাস্তায় হেঁটে বেড়ান। বাঘ এবার সত্যি খাঁচায় বন্দি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে এসপি রাজ তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে শহরের সবচেয়ে বড় মাফিয়া শেহজাদ চৌধুরীকে গ্রেফতার করেই ছাড়ল। হাতে হাত করা, পায়ে জুতো নেই, খালি পায়ে হেঁটে থানায় যাচ্ছে শেহজাদ। দৃশ্যটা দেখে সবাই ভেবেছিল এবার হয়তো শেহজাদ চৌধুরীর খেলা চিরতরে শেষ। কিন্তু একটু দাঁড়ান, থানায় ঢোকার পর এমন কি ঘটল যার কারণে সেই অহংকারী পুলিশ অফিসার নিজের হাতে শেহজাদের হাতকড়া খুলে দিতে বাধ্য হলো? ওপর মহলের মন্ত্রী থেকে শুরু করে সবাই কেন শেহজাদের নাম শুনেই ভয়ে কাঁপতে শুরু করলো? এই জেলের ভেতর আসল বসকে? দুনিয়া টাকার গোলাম নাটকের 28তম পর্ব। এই অবিশ্বাস্য ঘটনাগুলোর পেছনের আসল রহস্য আজ ফাঁস করব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে আমরা দেখলাম পুলিশ অফিসার রাজ অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে শেহজাদকে ধরতে আসে। রাজের ধারণা ছিল সে হয়তো একটা বিরাট বাঘ শিকার করে ফেলেছে। শেহজাদ কিন্তু কোনো বাধা দেয়নি, বরং হাসি মুখে হাতকড়া পরে প্রমাণ করে দিয়েছে যে সে খাঁচায় থাকলেও বাঘ আর বনে থাকলেও বাঘ। আপনারা কি খেয়াল করেছেন, শেহজাদ যখন খালি পায়ে হেঁটে যাচ্ছিল তার চোখে বিন্দুমাত্র ভয় ছিল না, কারণ সে ভালো করেই জানতো এই পুলিশের দৌড় আসলে কত দূর। আর থানায় যাওয়ার পরই আসল খেলা শুরু হলো। রাজ যখন ভাবছে সে বিশাল হিরো হয়ে গেছে, ঠিক তখনই ওপর মহল থেকে একের পর এক ফোন আসতে শুরু করে। যে মন্ত্রী রাজকে পাঠিয়েছিল সে নিজেই ভয়ে অস্থির হয়ে পড়ে। অবশেষে রাজ বুঝতে পারে শেহজাদ চৌধুরী কোনো সাধারণ অপরাধী নয়, সে এমন এক ক্ষমতা যার গায়ে হাত দেওয়ার যোগ্যতা এই শহরের কারণেই। বাধ্য হয়ে নিজের হাতে হাতকড়া খুলে শেহজাদকে সসম্মানে জেল থেকে ছেড়ে দিতে হয় রাজকে। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? আমার ধারণা শেহজাদ চৌধুরী এই চরম অপমানের প্রতিশোধ খুব ভয়ঙ্করভাবে নেবে। হতে পারে এএসপি রাজের চাকরি নিয়ে এবার টানাটানি শুরু হবে, অথবা রাজকে শেহজাদের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মন্ত্রী শেহজাদকে ভাসানোর চেষ্টা করেছিল, আগামী পর্বে তার আসল রূপ সবার সামনে উন্মোচিত হবে। সম্ভবত শেহজাদ এবার এমন একটা চাল চালবে যা পুরো শহরকে নাড়িয়ে দেবে। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি রাজকে এত সহজে ছেড়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বের ধামাকেদার রিভিউ সবার আগে দেখতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে।